বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। আজকাল ভিডিওতে আপনারা দেখেনই না, দাঁড় করছে মনে হচ্ছে। দেখুন তো, শ্রাবণ মাস, বৃন্দাবনে একটু বৃষ্টি হয়, অন্য মাসে এত বৃষ্টি হয় না। এটা হলো প্রবলেম। এখানে চলছে শুটিং। এখন মেঘলা করে আছে আকাশ, ঝলমল করছে দেখতে। এখনো মেঘ জমে আছে, হালকা হালকা বৃষ্টি একবার পড়ছে একবার থেমে যাচ্ছে। এ হলো পরিস্থিতি। আর এখন ভক্তরা ভুলে বৃষ্টিতে ভিজছে, দেখতে পাচ্ছেন। ওই পাটটা দেখুন। সকাল ভোরবেলা থেকে বৃষ্টি শুরু। রাধে রাধে সবাইকে, আকাশ নান ব্লগে সুস্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বৃন্দাবন ধাম বৃষ্টি ভেজার দিনে বৃন্দাবন ধাম দর্শন করাবো। এখন প্রায় বিকেল হয়ে গেছে, 5টার উপরে। এখন আমরা যাব পুরো বৃন্দাবন আপনারা দর্শন করাবো। সকাল ভোরবেলা থেকে বৃষ্টি শুরু। 4:30 সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, ভোরবেলা থেকে। তখন বাজে 4:30। বৃষ্টিতে হালকা হালকা ভিজে স্নান টান করলাম। তারপরে আবার বৃষ্টি থেমে গেছিল। দিনের বেলা একটু রোদ উড়েছিল, তারপর থেকে আবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখনো হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো আমি এখন যাচ্ছি আপনাদেরকে কেশি ঘাটে নিয়ে। রাস্তা এখন পুরো ফাঁকা। চলে আসলাম কেশি ঘাট। চলুন, রাস্তাঘাটের পরিবেশ সিচুয়েশন কি। যমুনার জলও বাড়ছে, আপনার সঙ্গে শেয়ার করবো। চলুন আগে এদিকেই চলে, যেখানে আরতি হচ্ছে আরতি ঘাট থেকে শুরু করি, তারপরে কৃষি ঘাটে। জয় হো, আজকে হলো সোমবার। জয় হো বলে বাবা কে যায়। চলে আসলাম কৃষি ঘাটে, চলে আসলাম। ও তো দেখ লেঙ্গে। তো ফাইনালি চলে আসলাম কৃষি ঘাটে। তো জল হাফ ডাউন করছে, কখনো বাড়ছে কখনো কমে যাচ্ছে। কালকে দেখছিলাম জল বাড়ছিল সন্ধ্যাবেলা, তো আজকে আবার জল একটু কমে গেছে। ওই পাটটা দেখুন। এখন ভিড় লেগে আছে, কারণ ওই পার থেকে পারাপার হয় মানুষ। অনেক লোক স্নান করছে বৃষ্টিতে। বৃষ্টিতে এখন থেমে গেছে, একটু একটু পড়ছিল যখন বেরোচ্ছিলাম। এখন তো পুরোপুরি বৃষ্টি থেমে গেছে, আকাশ পুরো মেঘলা। আর ভক্তদের তো বেশ এরকম নেই, পুরো ফাঁকায় রয়েছে কেশিঘাট। আরতি যেখানে হয় ওখানে নিয়ে যাব, ওই দিকটা যাবো আমি। তো আনন্দ নিন। কেমন লাগছে বৃন্দাবন ধাম এরকম দর্শন করে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাধে শ্যাম, রাধে শ্যাম। তো দেখতে পাচ্ছেন এখানে যমুনার জল কালকে বেড়েছিল অবধি, আজকে আবার জল কমে গেছে। মানে ডেইলি বৃষ্টি হচ্ছে বৃন্দাবনে, ডেইলি তো হচ্ছে না এখন এক্স্যাক্টলি। নিউজ আমার কাছে পাবেন আপনারা, হয়তো অনেকে অনেক কথা বলে থাকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এখান থেকে। এখন বিকেলবেলা সূর্য তো আজকে উঠেছিল একবার দুপুরের দিকে, বিকেল থেকে তো সূর্য ডুবে গেছে, সূর্য মামা। এখন মেঘলা করে আছে আকাশ, ঝলমল করছে দেখতে। এখনো মেঘ জমে আছে, হালকা হালকা বৃষ্টি একবার পড়ছে একবার থেমে যাচ্ছে। এ হলো পরিস্থিতি। আর এখন ভক্তরা মানে আনন্দে যমুনার কিনারে খুব মানে মজ করছে। যমুনাকে প্রদীপ দান করছে, হরিনাম করছে, যমুনা ঘাটে দাঁড়িয়ে আছে। এটাই তো না। তো আপনারা এই সময়টা আসতে পারেন। তো আপনারা আরো একটু ভালো সময়ে কখন আসতে পারেন সেই নিয়ে কিছুক্ষণ পরে ভিডিওতে শেয়ার করব। আপনাদের সামনে একটা অকেশন আসছে, সেই অকেশনটা আপনারা অ্যাটেন্ড করতে পারেন। সেই নিয়ে কবে আপনারা আসবেন সেটা আমি পরে বলে দেবো একটু পরে। দেখুন কালো বাদল কিভাবে আসছে এদিকে। আর আগে হয় মহাআরতি, আমরা মহাআরতির ঘাটে যাবো। এখানেও আরতি হয়, কিন্তু এখানে এত ভিড় নেই, এখানে এত ভিড় হয় না। জয় হো বজরং বলি কি জয়, জয় হো বজরং বলি, জয় হো বজরং বলি। তো এখানে হয় মা যমুনার আরতি। এখানে ঘাট বেনে গেছে একটু জায়গা, এখানে জল উঠে গেছে পুরো। তো এখানে আরতি হবে এখন। দেখুন কোনো ভক্ত নেই, এই জায়গাটা পুরো ভর্তি হয়ে যায়। বৃষ্টি হচ্ছে, আবার দেখুন বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। পুরো কেশিঘাট পুরো ফাঁকা।
দেখুন পাখিগুলো কত উঠছে। বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। চলুন আগে থেকে আপনারা দেখিয়ে দিচ্ছি একটু ওদিকে কি অবস্থা এখন। শ্রাবণ মাস বৃন্দাবনে একটু বৃষ্টি হয়, অন্য মাসে এত বৃষ্টি হয় না, এটা হলো প্রবলেম। এখানে চলছে শুটিং, বৃন্দাবন এখন শুটিং প্লেস হয়ে গেছে। জয় হো বজরংবলী কি জয়। চলুন এদিকে কত সুন্দর লাগছে দেখতে। আজকে হলো সোমবার, শ্রাবণ মাসের সোমবার। লোক পরিক্রমা করছে মনে হচ্ছে, দেখুন তো বৃষ্টি ভিজে লোক পরিক্রমা করছে। আর জল চাইতে শরবত পেয়ে গেলাম। এ দেখুন ভোলে বাবার দুর্লভ দর্শন আপনাদের করাচ্ছি। এখানে রয়েছে ভোলে বাবা, নিচে থেকে দর্শন করাটা সবথেকে ভালো হবে। সামনে থেকে দর্শন করাবো, দাঁড়ান নিচে গিয়ে নেমে। এদিকে ভক্তদের পরিক্রমার ভিড়, আর এখানে হলো ভোলে বাবার দুর্লভ দর্শন। জয় হো ভোলে বাবা কি জয়। যমুনার পাড়ে এখানে প্রাচীন ভোলে বাবার মন্দির। আজকে সোমবার, সোমবার হলো ভোলে বাবার দিন এবং শ্রাবণ মাস চলছে। প্রত্যেকটা মন্দিরে মন্দিরে ফুল বাংলা হচ্ছে আজকের দিনে। জয় হো ভোলে বাবা কি জয়। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করুন, ভোলে বাবার কৃপা লাভ করুন। জয় হো। भीड़ लग जाती है अगर ऐसा होता है भाई, जा ही रहे सब मुंह के पीछे। अरे बाबा ভোলে বাবা বৃষ্টিতে ভিজছে, দেখতে পাচ্ছেন। জয় হো। আর এদিকে ভক্তদের ভিড়, ভিড় তো ভালোই আসছে এদিকে। বৃষ্টির মধ্যে ভক্তদের ভিড় ভালো আসছে। বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। আজকাল ভিডিও তো আপনারা দেখেনই না, ধার্মিক ভিডিওতে কোনো ইন্টারেস্ট নেই। আমি খুলে বলছি না কদিন ধরে, না মন্দিরের ভিডিও ইন্টারেস্ট, না বৃন্দাবন ধামের চারদিকে পরিবেশ দর্শন, না কোনো কিছু। যত মানে ফালতু ভিডিও লোক পছন্দ করে। এবার ইয়াং হোক আর এবার বয়স্ক হোক, সবারই একই অবস্থা। না হলে 1,20,000 কাছাকাছি ফলোয়ার্স রয়েছে, আর ওখানে মাত্র 1,000, 1,500, 1,300, 1,200 লোক দেখে। এত সুন্দর সুন্দর মন্দির, এত দিব্য দৃশ্য দর্শন করাচ্ছি, কিন্তু ধার্মিক ভিডিওতে কারোর ইন্টারেস্ট নেই। এ হলো কলিকাল, উল্টাপাল্টা ভিডিও লোক খুব পছন্দ করে। আমিও দেখি, পরিস্থিতি জানি। তো যারা কৃষ্ণ প্রেমী, কৃষ্ণ ভক্ত নিষ্ঠা সহকারে, তারাই কিছু পার্সেন্ট লোক আমার পেজে বেঁচে আছে, না হলে তো ইন্টারেস্ট নেই কারণ। কোনো অকেশনে দেখলো, না হলে কোনো খবর নেই, 12 মাস কোনো খবর নেই, অকেশনে একটু দেখে নিল, বাস এই হলো পরিস্থিতি। তো এরকম করলে হবে না। না, নিত্য আপনি আহার করেন, নিত্য ভগবানের সেবা করতে হবে, নিত্য ভগবানের ধাম দর্শন করতে হবে, তাহলে তো আপনি কৃষ্ণ ভক্ত। একদিন দর্শন করলেন বৃন্দাবন, আর 3 মাসের কোনো খবর নেই। কিছু লোক তো আছে একাদশীর দিন দর্শন করলো, তারপরে আর ভিডিও দেখার খবর নেই। এ তো পরিস্থিতি না। ভালো কিছু দেখে না মানুষ, যত ফালতু ভিডিও ফালতু জিনিস মানুষ দেখে, লক্ষ লক্ষ ভিউজ। অধপতন, কলিকাল তো মানুষ অধপতনে যাবে, আর কোথায় যাবে। ধার্মিক কাজের মধ্যে ইন্টারেস্ট নেই লোকের। রাধে শ্যাম। প্রিয় ভক্তগণ, ভিডিওটা পরে ভয়েস করছি, আর সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর বৃষ্টি শুরু হয়ে গেছে, এই জন্য দাঁড়াতে পারিনি। তো আপনারা কখন আসবেন? ভালো সময় আসছে। আগামী 23 তারিখে ঝুলন যাত্রা শুরু হচ্ছে বৃন্দাবন ধামে। ঝুলন যাত্রা প্রায় 14 দিন হয়। তারপরে আপনার বলরাম জয়ন্তী হয়, তারপরে হয় জন্মাষ্টমী। তা আপনার যদি সেরকম সময় থাকে তাহলে আপনারা 23 তারিখের পরে বৃন্দাবনে আসতে পারেন, বা 23 তারিখে আসতে পারেন যদি আপনার সময় থাকে। ঝুলন যাত্রা দেখবেন, বলরাম জয়ন্তী দেখবেন, কৃষ্ণ জন্মাষ্টমী দেখবেন, তাহলে আপনারা সময় নিয়ে আসতে পারেন। 15 দিন, 1 মাসের সময় নিয়ে আসতে পারেন। তো খুব আনন্দ হয় বৃন্দাবনে। আপনারা এখন থেকে প্রিপারেশন নেন। যদি না পারেন তাহলে 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 10 দিন ঘুরে যান। আর যদি তাও না পারেন তাহলে আমাদের কাছে একটা প্যাকেজ রয়েছে, বৃন্দাবন ধাম 84 কোষ পরিক্রমা 8 দিনের ট্যুর। থাকা, খাওয়া, রুম, প্রসাদ, গাড়ি নিয়ে একটা প্যাকেজ হয়। আপনারা কজন আসবেন, কীরকম ঘুরবেন, কীরকম ফেসিলিটি চাই, সে নিয়ে তার অনুযায়ী হয় খরচা। তো আপনারা যদি কেউ আসতে চান তো স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো সময়। আর আমাদের এখন একাদশী আসছে, একাদশীতে বিশেষ সেবা রয়েছে। কেউ যদি রাধা মাধবের সেবা করতে চান
বৈষ্ণব সেবা দিতে চান বৃন্দাবন ধামে, তো স্ক্রিনের নাম্বারে সেবা করতে পারেন। আর আমরা প্ল্যানিং করছি বৃন্দাবনের ভিতরে একটা মন্দির করার জন্য। বৃন্দাবনের বাইরে একটা তো জায়গা নিয়েছি, তো ওখানে কি হয় এখন বলতে পারছি না, একটু ব্যাকসাইড হয়ে যাবে, ওটা ফিউচার প্ল্যানিং করছি। তো আমরা একটা ভিতরে একটা মন্দির করার জন্য প্ল্যানিং করছি। তো যদি আপনারা এই মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যান, তাহলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারেন বা ফোনপে গুগল পে করতে পারেন। এটাই জীবনের পরম পাওয়া। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল।